সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে আবারও স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এমাদুল হক, সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। গত ক্লাসে আমরা লঘিষ্ঠ আকার এবং লসাগু গসাগুর অঙ্ক করেছিলাম এবং তোমাদেরকে বলা হয়েছিল এর পরবর্তীতে আমরা 6.2 অনুশীলনের অঙ্কগুলো করব। তো তোমরা আমার সাথে সাথে প্রত্যেকেই 6.2 অনুশীলনীর পৃষ্ঠা নাম্বার 100 এই পেজে চলে যাও এবং তোমরা আমার সাথে সাথে অঙ্কগুলো ভালো মতো লক্ষ্য করো। আমরা আজকের প্রথমেই ভগ্নাংশের কিভাবে যোগফল করতে হয় সেগুলো আমরা দেখব এবং আমি তোমাদেরকে সেগুলো বোর্ডে করিয়ে দেওয়া হবে। তোমরা লক্ষ্য করো পৃষ্ঠা নাম্বার 100 15 নম্বর অঙ্কটি আমি বোর্ডে অঙ্কটি তুলে দিয়েছি, তোমরা লক্ষ্য করো, খেয়াল করো। যোগফল নির্ণয় অনুশীলনী 6.2 অঙ্কটা হচ্ছে 3/(x² - 4x - 5 + 4/x + 1। আমরা এই অঙ্কটি করতে গিয়ে প্রথমেই দেখো আমাদের 3 হচ্ছে লব আর হর হচ্ছে স্কয়ার -4x - 5 + 4 লব এবং হর হলো x + 1। এখন আমাদেরকে যখন হর করতে যাব, অর্থাৎ তোমরা পাটিগণিতের যে ভগ্নাংশ করছো সেই ভগ্নাংশ প্রথমত কী করতে হয়? হরগুলো লসাগু করতে হয়। ঠিক তদ্রূপ আমরা বীজগণিত যখন এই অঙ্কগুলো করতে যাব আমাদেরকে সেখানেও সেই পাটিগণিতের মতনই হরগুলোর প্রথমে লসাগু করে নিতে হবে। তবে লক্ষ্য রাখতে হবে লসাগু করতে গিয়ে এই হরগুলোর প্রথমে দেখতে হবে কমন যায় কিনা, সূত্রে পড়ে কিনা, মিডল টার্ম ব্রেকিং হয় কিনা। অর্থাৎ আমাকে এইখানে যে অঙ্কটি আছে দেখো x² - 4x - 5, আমার এই প্রথম ভগ্নাংশের হরটির এখানে দেখলাম আমরা কোনো কমন যায় না, সূত্রে পড়ে না, তো সেই ক্ষেত্রে কী করতে হবে? মিডল টার্ম ব্রেকিং করতে হবে। তাহলে আমরা প্রথমেই করে নিই। দেখো 3 5 আছে, আমরা মিডল টার্মের সূত্রটি নিশ্চয়ই তোমাদের মনে আছে, প্রথম রাশি গুণ শেষ রাশি = মাঝের টার্ম ভেনিস। তাই প্রথম রাশি আমাদের এখানে আছে, যদি আমরা সাংখ্যিক মানের দিক তাকাই 1 এবং শেষ রাশি আছে 5। 1 এবং 5 = 5। 5কে তুমি এমনভাবে ভাঙবা যেন -4 পাও। তো আমরা 5কে ভাঙতে পারি 5 অক্ষে 5, 5 থেকে 1 বিয়োগ করলে আমরা 4 পেয়ে যাব। তাহলে x² - 5x + x - 5 + 4/x + 1। এবার কমন নাও, x কমন যাবে, তাকে x - 5 + 1 কমন যাবে, x - 5 + 4x + 1। 3 and x - 5 x - 5 কমন নাও, বাকি থাকে x + 1 + 4x + 1। এবার লসাগু করো, দেখো x + 1 x + 1 কমন যায়, এটা নিয়ে নাও x + 1, বাকি থাকে x - 5। এখন এই হর দিয়ে এই লসাগুকে ভাগ করব, যে ভাগফল পাবো সেটা দিয়ে লবকে গুণ করব। এই x - 5 × x + 1 দিয়ে x + 1 x - 5কে যদি ভাগ করি 1, তো 3 অক্ষে 3 প্লাস এটা ভাগ করলে x + 1 x + 1 ভাগ করলাম, থাকে x - 5, তো 4 × x - 5, তাহলে x + 1 × x - 5, 3 + 4x - 4 × 5 = 20। আমি একটু মুছে নিই। তাহলে x + 1 × x - 5, এটা গুণ করলে 3 প্লাস, যেহেতু আমার গুণ হয়ে গেছে আমরা এখানে যোগ বিয়োগ করে নিতে পারি। তো আমার এখানে আছে দেখো 4x, বড় সাইন
-20 প্লাস 3, বড় সাইন মাইনাস মাইনাস নাও, 20 থেকে 3 বাদ গেলে 17। এরপরে আমাদের আর কোনো কমন নেওয়া যায় না, এটি উত্তর। এরপরে আমরা একটা সরল অঙ্ক দেখতে পারি। দেখো এক্সারসাইজ 22। এখানে আছে 5, এটা সরল করো। 5 ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 6a প্লাস 5 প্লাস 1 বাই a মাইনাস 1। ঠিক এখানে একই নিয়ম, আমাদের প্রথম ভগ্নাংশ হরকে আমাদের এখানে মিডল টার্ম করে নিতে হবে। করে নাও, 5 5 অক্ষে 5, 5 মাইনাস 5a মাইনাস a প্লাস 5, অর্থাৎ 5কে আমরা ভেঙে নিলাম, 5 অক্ষে 5, 5 আর এই এক যোগ করলে 6 হয়ে যায়, প্লাস 1 বাই a টু দি পাওয়ার 5। এখান থেকে কমন নাও, তাহলে a মাইনাস 5 মাইনাস 1 কমন যায়, a প্লাস a মাইনাস 5 প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1, 5 a মাইনাস 5 কমন নাও, বাকি থাকে a মাইনাস 1 প্লাস a মাইনাস 1। এবার লসাগু করো, a মাইনাস 1 ইন্টু a মাইনাস 5 লসাগু ভাগ, এটা দিয়ে এটাকে ভাগ করলে আসে 1, 1 গুণ 5 5 অক্ষে 5 প্লাস a মাইনাস 1 a মাইনাস থাকে 1 ইন্টু a মাইনাস 5, তাহলে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 5, 5 প্লাস a মাইনাস 5, প্লাস মাইনাসে কাটা যাচ্ছে, উপরে থাকে a আর নিচে a মাইনাস 1 ইন্টু a মাইনাস 5। এই পর্যায়ে আমরা একটি সৃজনশীল অঙ্ক দেখতে পারি। বইয়ের দিকে লক্ষ্য করো, আমরা 28 নম্বর সৃজনশীলটি আমরা করতে পারি। আর এটাকে সর্বোচ্চ আমরা যেহেতু আমরা এইটার গুণফল এটা পেয়েছি, আমরা ইচ্ছা করলে এটাকে আমরা গুণ করে নিতে পারি, a ডিভাইডেড বাই a স্কয়ার মাইনাস 6a প্লাস 5, এটা অ্যান্সার। এবার আমরা একটি সৃজনশীল অঙ্ক দেখব। লক্ষ্য করো তোমাদের বইয়ের এক্সারসাইজ 28 নম্বর অঙ্কটি। এক্সারসাইজের 28 তিনটি বীজগণিত রাশি দেওয়া আছে। দেখো বোর্ড দিকে লক্ষ্য করো যে তিনটি বীজগণিত রাশি আছে, এক্স বাই এক্স প্লাস ওয়াই কমা এক্স বাই এক্স মাইনাস 4y কমা ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। এই আমার উদ্দীপকে দেওয়া আছে এবং প্রথমে বলা আছে ক প্রশ্ন, তৃতীয় ভগ্নাংশ হরকে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো এখানে ক তৃতীয় ভগ্নাংশের হরকে, তৃতীয় ভগ্নাংশের হর দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। তৃতীয় ভগ্নাংশের হর এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। এখন দেখো এখানে আমার কোনো রাশির ভিতরে কমন যায় না, সূত্রে কি পড়ে আমার এখানে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার এবং মাঝের টার্ম এক্স ওয়াই আছে, থাকলে এরপরে সূত্র পড়ে না। কেন সূত্রে পড়ে না?
কারণ আমি 4y স্কোয়ার 2y এর হোল স্কোয়ার করি এবং সূত্রের 2 এখানে নিয়ে আসি, তাই 2 দুগুণে 4 xy হয়ে যাবে, কিন্তু আমার আছে এখানে কত 3xy, তাহলে আমি এখানে সেখানে সূত্রেও কিন্তু অন্তর্ভুক্ত করা গেল না। তো এক্ষেত্রে আমাকে কী করতে হবে, আমাকে মিডল টার্ম ব্রেকিং করতে হবে। তাই মিডল টার্মের নিয়ম নিশ্চয়ই মনে আছে, প্রথম রাশি গুণ শেষ রাশি ইজুকাল টু মাঝের টার্ম ভেনিস। তাই প্রথম রাশি এক্স স্কোয়ার, 4 অক্ষে 4 আমরা নিতে পারি, -4xy প্লাস xy মাইনাস 4y স্কোয়ার। কমন নাও, x কমন যায়, x মাইনাস 4y প্লাস এখান থেকে y কমন যায়, x মাইনাস 4y, তাহলে x মাইনাস 4y ইন্টু x প্লাস y। এই পর্যায়ে খতে বলা আছে প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। প্রথম ও দ্বিতীয় ভগ্নাংশকে, তাই প্রথম ভগ্নাংশের যে দেওয়া আছে প্রথম ভগ্নাংশের হর x প্লাস ওয়াই, দ্বিতীয় ভগ্নাংশের হর x মাইনাস 4y। অতএব ভগ্নাংশদ্বয়ের লসাগু x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y। অতএব x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y ভাগ প্রথম ভগ্নাংশের হর x প্লাস ওয়াই, ভাগ করলে আসে x মাইনাস 4y প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ আছে x ডিভাইডেড বাই x প্লাস ওয়াই সমান সমান x ইন্টু, এই যে ভাগফলটি পেয়েছি লব এবং হর উভয়ের সাথে গুণ হয়ে যাবে, x মাইনাস 4y আর x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y। এই পর্যায়ে উপরে দুটো মুছে নি, দেখো এরপর আবার লিখবা। অতএব ভগ্নাংশদের যে লসাগুটি পেয়েছি লসাগু আবার বসাবা, x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y ভাগ দ্বিতীয় ভগ্নাংশের হর এটি x মাইনাস 4y, ভাগ করলে কি আসবে x প্লাস ওয়াই দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আসো x ডিভাইডেড বাই x মাইনাস 4y সমান সমান এই যে আমরা ভাগফলটি পেয়েছি এটি লব এবং হর উভয়ের সাথে গুণ হয়ে যাবে, তাহলে x ইন্টু x প্লাস ওয়াই আর x মাইনাস 4y ইন্টু x প্লাস ওয়াই। নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ বা নির্ণয় ভগ্ন, যেটাই লেখো, যেমন অঙ্কে আছে সমান নির্ণয় সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমরা প্রথম পেয়েছিলাম x, প্রথমটি x ইন্টু x মাইনাস 4y আর নিচে x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y কমা এই দ্বিতীয়টি x ইন্টু x প্লাস 4y আর x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস 4y, এটি
উত্তর। তাহলে আমরা সৃজনশীলের এই সৃজনশীল অঙ্কটির আমরা ক এবং খ দুটি অংশ করে ফেললাম। এবারে তৃতীয় গ, ভগ্নাংশ তিনটির যোগফল নির্ণয় করো। এবারে আসো সৃজনশীল প্রশ্নের গ নংয়ের উত্তরটি দেখো। যে x ডিভাইডেড বাই x প্লাস ওয়াই প্লাস x ডিভাইডেড বাই x মাইনাস 4y প্লাস y ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 4y স্কোয়ার। তাহলে x ডিভাইডেড বাই x প্লাস y x মাইনাস 4y প্লাস, এটিকে আমরা মিডল টার্ম করে নিই, x স্কোয়ার মাইনাস 4xy প্লাস xy মাইনাস 4y স্কোয়ার প্লাস x মাইনাস 4y। এখান থেকে আমরা কমন নিতে পারি x মাইনাস 4y, y কমন যায় x মাইনাস 4y, x মাইনাস 4y প্লাস এখানে x মাইনাস 4y ইন্টু x প্লাস y। এবার লসাগু করো x প্লাস 4y x প্লাস y ইন্টু x মাইনাস 4y। এখন এইটা দিকে ভাগ করলে আসে x ইন্টু x মাইনাস 4y প্লাস এটা ভাগ করলে আসে এটা x ইন্টু x প্লাস y প্লাস y। অর্থাৎ এইটা দিয়ে এই হর দিয়ে লসাগুকে ভাগ করলে 1 দিয়ে y কে গুণ করলে y, x প্লাস y ইন্টু x মাইনাস 4y। এটা গুণ করো, গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস 4xy প্লাস x স্কোয়ার প্লাস xy প্লাস y। আমি উপর দিয়ে একটু মুছে ফেলি। দেখো x প্লাস y ইন্টু x মাইনাস 4y, 8x স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 4xy প্লাস xy, বড় সাইন মাইনাস মাইনাস, চারটা থেকে একটা গেলে থাকে তিনটা 3xy প্লাস y। এটি অ্যান্সার। অর্থাৎ এছাড়া আমাদের আর তেমন এখানে করণীয় কিছু নেই, যে আমরা এর পরবর্তী যে ধাপগুলো আছে সে ধাপের সাথে আমরা যদি এখানে দেখতে হবে যে আমাদের কোনো কমন যায় কিনা বা সূত্রে পড়ে কিনা, যদি সেগুলো যায় আমরা অবশ্যই সেটা করে নেব। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি 2x স্কোয়ার মাইনাস 3xy প্লাস y ডিভাইডেড বাই x প্লাস y ইন্টু x মাইনাস 4y। এখানে আর কোনো কিছু করা যায় না এরপরে। অতএব এটি আমাদের এই তিনটি রাশির যোগফলের অ্যান্সার। তাহলে তোমাদের নিশ্চয়ই বুঝতে কোনো সমস্যা হয়নি যে আমাদের নিয়ম হচ্ছে যখন আমরা ভগ্নাংশের কোনো সরল বা যোগ করতে যাব, যোগ করতে গেলে আমাদের প্রথমেই যে ভগ্নাংশগুলো হর থাকবে সেই হরগুলো লসাগু করে নিতে হবে। আর লসাগু করার আগে আমাদেরকে দেখতে হবে যে কোনো ভগ্নাংশের হরের যদি সূত্রে কমন যায় কমন নিতে হবে, সূত্র বলে সূত্র প্রয়োগ করতে হবে অথবা মিডল টার্ম করতে হবে। করার পরে আমাদের এই একাধিক যখন একটা দুটি বা তিনটি যদি ভগ্নাংশ থাকে সেই ভগ্নাংশগুলো হরগুলো লসাগু করতে হবে। লসাগু করার পরে আমরা পাটিগণিতে যেভাবে অঙ্ক করছি যে ভগ্নাংশের হরকে লসাগু যে পাবো সেটাকে ভাগ করব, ভাগফলটি লবের সাথে গুণ হবে। ঠিক তদ্রুপই বীজগণিতে একই নিয়ম, এখানে নূতনত্ব তেমন কিছু নেই। এখানে একই সিস্টেমটা হচ্ছে এটা যে তোমাকে প্রথমেই যে ভগ্নাংশ হরগুলো লসাগু করতে হবে, সে যে লসাগুকে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ একাধিক যে ভগ্নাংশগুলো থাকবে সেই ভগ্নাংশে হর দিয়ে ভগ্নাংশ লসাগুকে ভাগ করবা। ভাগ করার পরে
যে ভাগফলটি পাবা সেটি লবের সাথে গুণ হয়ে বসবে। এইভাবে করার পরে যেমন এখানে আমরা করে নিচ্ছি, দেখো যে এই তিনটা প্রথম দ্বিতীয় তৃতীয় যে তিনটে ভগ্নাংশ ছিল, তিনটি ভগ্নাংশের হরগুলোকে আমরা লসাগু করে নিয়েছি। লসাগু করার পরে প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগু ভাগ করছি, সেই ভাগফলটি লবের সাথে গুণ। ঠিক এভাবে করার পরে এরপর আমরা এখানে গুণ করব। গুণ করার পরে আমরা যদি একাধিক একই রাশি থাকে সেটাকে যোগ বিয়োগ করে নেব। যোগ বিয়োগ করার পরে আমরা সর্বশেষ যে উপাত্তটি পাবো সেটি হবে এই ভগ্নাংশের ভগ্নাংশগুলোর যোগফলের উত্তর, অথবা যদি সরল থাকে সেই একই নিয়মে সেভাবে আমরা উত্তর তৈরি করব। তাহলে আজকের আমাদের এ পর্যন্তই। আজকে আমরা সৃজনশীল অঙ্ক শেষ করব। আর পরবর্তীতে আমরা পরবর্তী অধ্যায় যা আছে আগামী ক্লাসটি আমরা পরবর্তী সরল সমীকরণ আমরা করব। অর্থাৎ সরল সমীকরণ করার আগে আমাদেরকে অবশ্যই এই ভগ্নাংশের যে যোগ বিয়োগগুলো বা সরলগুলো ভালো মতো রপ্ত করতে হবে। যদি ভালো মতো রপ্ত করতে না পারি তাহলে আমরা কিন্তু সেখানে পরবর্তী যে আমাদের সরল সমীকরণটি আছে সেটা আমাদের জন্য কঠিনতর হয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই অঙ্কগুলো বাসায় বারবার দেখবা, যে ভিডিওটি দেখলে তোমাদের কাছে আরও সহজ হয়ে যাবে। তোমাদের এই পরবর্তী অঙ্ক আমরা যাতে সরল সমীকরণ খুব সহজে করতে পারি সেই প্রত্যাশা রেখে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো এখানে আমাদের অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ।